ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 17 মার্চ 1967। প্রিয় বাচ্চারা, এখন বাবা বলেন যে তোমরা মোহমুক্ত হও। নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমাদের কারো সঙ্গে মোহ নেই তো? না হলে সে শেষের দিকে স্মরণ নিশ্চয়ই আসবে। মোহমুক্ত হলে তো রাজত্ব পদ নিশ্চয় পাবে। রেকর্ড: কে এসেছে আমার মনের দুয়ারে? এখন তোমরা কার সম্মুখে বসে রয়েছ? বাপ দাদার। বাবাও বলতে হবে তো দাদাও বলতে হবে। বাবাও এই দাদার দ্বারা তোমাদের সম্মুখে বসে রয়েছেন। তোমরা যখন বাইরে থাকো তো সেখানে বাবাকে স্মরণ করতে হয়, চিঠি লিখতে হয়। এখানে তো সম্মুখে রয়েছ, কথাবার্তা বলতে পারো। কার সাথে? বাপ দাদার সাথে। এ হলোই উঁচুর থেকে উঁচু অথরিটি। ব্রহ্মা হলো সাকারী আর শিব হলেন নিরাকারী। এখন তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু অথরিটির সাথে কি করে মিলিত হতে হয়। অসীম জগতের বাবা, যাকে পতিত পাবন বাবা বলা হয়। এখন প্র্যাকটিক্যালি তোমরা তাঁর সম্মুখে বসে রয়েছ। বাবা বাচ্চাদের পালনা করছেন, পড়াচ্ছেন। ঘরে বসে বসেও বাচ্চাদেরকে রায়প্রাপ্ত হয় যে এমন এমন চলো। এখন বাবার শ্রীমতে চলবে তো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। বাচ্চারা জানে যে আমরা উঁচুর থেকে উঁচু বাবার মতে উঁচুর থেকে উঁচু বর্ষা পদাধিকার পাই। মনুষ্য সৃষ্টিতে উঁচুর থেকে উঁচু হল লক্ষ্মী নারায়ণের পদাধিকার। তাঁদের নমস্কার করে। মুখ্য কথাই হলো পবিত্রতার। মনুষ্য তো হলো মনুষ্যই, কিন্তু কোথায় সেই বিশ্বের মালিক আর কোথায় আবার তারাই এখন মনুষ্য? তোমাদের বুদ্ধিতেই রয়েছে যে ভারত 5000 বছর আগে এমন ছিল। আমরাই বিশ্বের মালিক ছিলাম। আর কারোই বুদ্ধিতে নেই যে আমরাই বিশ্বের মালিক ছিলাম। এদেরও জানা নেই, একদম ঘোর অন্ধকারে রয়েছে। এখন বাবা এসে বলেছেন, ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কি করে হয়? এ বড়ই গভীর কথা। আর কেউ বোঝাতে পারে না একমাত্র বাবা ছাড়া। আর কেউ এই নলেজ দিতেই পারে না। নিরাকার বাবা এসে পড়ান। বাবাই বলেন যে তোমাদের পড়িয়ে সুখী বানিয়ে দেয়। আবার আমি নির্বাণ ধামে চলে যাই। এখন তোমরা বাচ্চারা শতপ্রধান তৈরি হচ্ছ। যে যতটা পুরুষার্থ করবে, এতে খরচা আদির তো কোনো কথাই নেই। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। কোনো খরচ ছাড়াই তোমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হয়ে যাও। কোনোই খরচা নেই। পয়সাও দেয় তো নিজের ভবিষ্যৎ বানানোর জন্যই দেয়। কল্প পূর্বে যে যতটা খাজানাতে দিয়েছে সে এখনও ততটাই দেবে। না তো বেশি নাই কম দিতে পারবে। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে, এই জন্য এতে হাসার কোনো কথাই নেই। কোনো খরচ ছাড়াই আমরা গুপ্ত রাজধানী স্থাপন করে চলেছি। বুদ্ধিতে স্মরণ করতে হয়। তোমরা বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত। আর মোহমুক্ত হতে হবে। এখানে মোহমুক্ত হলে তোমরা সেখানে মোহজিৎ রাজা রানী হয়ে যাবে। তোমরা জানো যে এই পুরনো দুনিয়া তো এখন শেষ হতেই হবে। এখন ফেরত যেতে হয়। তো তাহলে এতে মমত্ব কেন রাখি? কেউ অসুস্থ হলে ডক্টর বলে যে খুবই হোপলেস কেস। তখন তার প্রতি মমত্ব বের হয়ে যায়। বুঝতে পারে যে
আত্মা এক শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় নেবে। আত্মা তো অবিনাশী, তাই না? আত্মা চলে গেলে তখন শরীর শেষ হয়ে যায়। তখন তার আত্মাকে আবার আহ্বান করে। শরীর তো আসতে পারে না, কিন্তু বুদ্ধিতে স্মরণ শরীরেরই আসে। এখন তো তা ভস্ম হয়ে গেছে, তাহলে তাকে স্মরণ করে কি লাভ হবে? এখন বাবা বলেন যে তোমরা মোহমুক্ত হও। নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমাদের কারোর সাথে মোহ নেই তো? না হলে সে শেষের দিকে স্মরণ নিশ্চয়ই আসবে। মোহমুক্ত হলে তো রাজত্ব পদ নিশ্চয়ই পাবে। স্বর্গে তো সবাই যাবে, সে কোনো বড় কথা নয়। বড় কথা তো হলো সাজা না খেয়ে পদ প্রাপ্ত করা। যোগ বল দ্বারা হিসাব নিকাশ যুক্ত করলে তো সাজা খেতে হবে না। পুরনো ছি সম্বন্ধ স্মরণ আসা উচিত নয়। এখন তো ব্রাহ্মণদের সাথে সম্পর্ক, এরপর তোমাদের সম্বন্ধ দেবতাদের সাথে হবে। এখনকার সম্বন্ধ সব থেকে উচ্চ। এখন তো জ্ঞানের সাগর বাবার হয়েছ, সমস্ত নলেজ বুদ্ধিতে রয়েছে। আগে থোড়াই এ জানতে যে সৃষ্টি চক্র কি করে ঘোরে, এখন বাবা বুঝিয়েছেন। বাবার থেকে বর্ষা প্রাপ্ত হয়, তাই তো বাবার সাথে লাভ রয়েছে। বাবার দ্বারা স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়। এনার এই রথ নির্ধারিত। ভারতেই ভাগীরথ গায়ন করা হয়। বাবা আসেনি ভারতে। শিবের মন্দিরে ষাঁড় দেখানো হয়, তার অর্থও বোঝে না। শিব আর শঙ্করের সওয়ারি হওয়া দেখায়, অর্থাৎ ষাঁড়ের ওপর আরোহণ দেখায়। এখন শিব মূল বতনের আর শঙ্কর সূক্ষ্ম বতনের অধিবাসী। দুজনেরই ষাঁড়ের ওপর আরোহণ তো হতে পারে না, সেখানে ষাঁড় কোথা থেকে আসবে? কৃষ্ণের মন্দিরে কখনো ষাঁড় দেখায় না, শিবের মন্দিরেই রাখে অথবা কোথাও আরোহণ করায়। সে তো এখানে আসতে পারে না। মনুষ্য বলে যে তিনি সর্বব্যাপী, নাম রূপ থেকে পৃথক, তাহলে সে ষাঁড়ের ওপর কি করে বসবে? কত গোলমাল করে দিয়েছে। 84 জন্মের সিঁড়ি বুদ্ধিতে বসে গেছে। তোমরা জেনে গেছো যে এ হলো 84 চক্র। অনেকে প্রশ্ন করে 84 চক্র থেকে ছুটি মিলতে পারে না? বাবা বলেন যে না, সিঁড়ি নামতে সময় লাগে, সিঁড়ি চড়তে শুধুমাত্র এই অন্তিম জন্মই লাগে। এই জন্যই সেকেন্ড বলা হয়। তোমরা ত্রিলোকীনাথ ত্রিকালদর্শীও হও। তোমাদের কি এটা জানা ছিল যে আমরা ত্রিলোকীনাথ হব? এখন বাবাকে পেয়েছ। তোমরা বাচ্চাদেরকে শিক্ষা দেন, তাই বুঝতে পারো। বাবার কাছে কেউ এলে বাবা প্রশ্ন করেন, আগে এই ড্রেসে এই বাড়িতে কবে বাবার সাথে মিলিত হয়েছিলে? বলে যে হ্যাঁ বাবা, কল্প কল্প মিলেই আসছি। তখন বোঝা যায় যে এর টিচার ঠিক মতো বুঝিয়েছে। এখন তোমরা বাচ্চারা স্বর্গের ঝাড় সামনে দেখতে পাও, নিকটবর্তী, তাই না? মানুষ বাবার জন্য বলে যে নাম রূপ থেকে পৃথক, তো তাহলে বাচ্চা কি করে হবে? তারাও নামরূপ থেকে পৃথক হয়ে যাবে। অক্ষর যাই বলে একদমই রং। যারা কল্পপূর্বে বুঝেছিল তাদের বুদ্ধিতেই বসবে। প্রদর্শনীতে দেখো কেমন কেমন সব আসে। কেউ তো শোনা কথাতেই লেগে পড়ে। এ হলো সব ভণ্ডামি। তো বোঝা যায় যে এরা আমাদের কুলের নয়। অনেক প্রকারের মানুষ রয়েছে। তোমাদের বুদ্ধিতে সমস্ত ড্রামা ঝাড় সৃষ্টি চক্রের জ্ঞান এসে গিয়েছে। এখন পুরুষার্থ করতে হবে, তাও ড্রামা অনুসারেই হবে। ড্রামাতে নিহিত রয়েছে। এমনও নয় যে
ড্রামাতে পুরুষার্থ করার হবে তো করবে, এটা বলা রং হবে। ড্রামাকে পুরো বোঝেনি, তাদের নাস্তিক বলা হয়। বাবার সাথে প্রীত রাখতে পারে না। ড্রামার রহস্যকে উল্টো বোঝার কারণে পড়েও যায়। তখন বোঝা যায় যে তাদের ভাগ্যেই নেই। বিঘ্ন তো অনেক প্রকারের আসবেই, তার পরোয়া না করে বাবা বলেন, যা তোমাদের ভালো কথা শেখানো হয় তা শোনো। বাবাকে স্মরণ করলে অনেক খুশি থাকবে। বুদ্ধিতে রয়েছে যে এখন তো 84 চক্র পুরো হয়, এখন নিজেদের ঘরে যাই। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।